শিয়ালের বুদ্ধি। এক বনে একটা চালাক শিয়াল বাস করত। সে যেমন বুদ্ধিমান তেমনি ধূর্ত ছিল। একদিন শিয়ালটি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তখন হঠাৎ শিয়ালটি একটা বড় বাঘের সামনে এসে পড়ল। এদিকে বাঘটি খুবই ক্ষুধার্ত ছিল। বাঘ শিয়ালকে দেখে বলে উঠল, এই খিদের সময় তুই আমার সামনে এসে পড়েছিস, আজ তোকে খেয়েই আমার পেট ভরাবো। তখন শিয়ালটি ভয়ে কাঁপতে শুরু করল, কিন্তু তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বাঘকে বলল, বাঘ মামা, আমায় খাওয়ার আগে একটা কথা শুনে নাও। আমি জানি তুমি অনেক শক্তিশালী, কিন্তু তুমি জানো কি এই বনে আসলেই রাজা আমি। বাঘটি অবাক হয়ে বলল, তুই রাজার মতো দেখতে তো নয়, তুই কিভাবে রাজা হলি? শিয়াল মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি যদি আমার পিছনে পিছনে চলো, তাহলেই আমি তোমাকে দেখিয়ে দেব যে বনের সবাই কিভাবে আমাকে ভয় পায়। বাঘটি শিয়ালকে বলল, আচ্ছা চল, আমায় দেখা। আমায় না দেখাতে পারলে আমি কিন্তু তোকে খেয়ে ফেলব। এই বলে বাঘটি শিয়ালের পিছনে পিছনে চলল। শিয়ালটি বনের পশুদের দিকে হাঁক দিল, দেখো, আমি এসেছি তোমাদের রাজা। শিয়ালের কথা শুনে বনের পশুরা সকলেই এসে হাজির হল। তারা এসে দেখল যে শিয়ালের সাথে বাঘ এসেছে। বনের পশুরা ভাবল যে এ তো নিশ্চয়ই কোনো শিয়ালের ফন্দি, শিয়ালের নিশ্চয়ই কোনো মতলব আছে। বনের পশুরা সব বাঘকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। এদিকে বাঘটি ভাবল যে সত্যিই তো শিয়াল তাদের রাজা। বাঘটি এইসব দৃশ্য দেখার পর খুবই অবাক হল। আর সে ভাবল, আসলেই শিয়াল রাজা হলে তো আমাকে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর বাঘটি শিয়ালকে বলল, রাজা মশাই, আমি ভুল করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করো, আমি আর তোমার ক্ষতি করব না। শিয়াল হাসতে হাসতে বলে উঠল, ঠিক আছে বাঘ মামা। এরপর বাঘটি ওইখান থেকে চলে গেল। এভাবেই শিয়াল তার বুদ্ধি দিয়ে বাঘের হাত থেকে নিজেকে বাঁচাল। বন্ধুরা, মোরাল অব দ্য স্টোরি, বুদ্ধির জোরে শক্তিশালীকেও পরাজিত করা যায়। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে